আমার এখানে ম্যাঙ্গালোরে লাস্ট 20 ডেজ ধরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। এখানে এটা হয়, এটা ন্যাচারাল। তো আমি ভাবলাম বাঙালি যেখানেই থাকুক না কেন বৃষ্টিতে রেনি সিজনে পেঁয়াজি খাবো না, এটা হতেই পারে না। তো তাই আমি আমার ঘরে বানিয়েছিলাম আজ পেঁয়াজি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকের রেসিপি পেঁয়াজি শুরু করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে শুরু করব আজকের মজাদার টেস্টি রেনি সিজন স্পেশাল পেঁয়াজি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। একটু এটাকে অন্যরকম স্বাদ আমি সবসময় দিই, তার জন্য কিছু আরেকটু মিশিয়ে নেব। তার জন্য একটুখানি অল্পখানি ধনেপাতা নিয়ে নিয়েছি, যেটাকে আমি একদম সুন্দর ছোট ছোট করে উইথ ডাঁটা আমি কেটে নেব, মানে ডাঁটাল সহ কেটে নেব। তো এটা কিন্তু বেশি দেবেন না, একদম অল্প পরিমাণে দেবেন, তাহলেই যে নর্মাল পেঁয়াজির মতো লাগবে, কিন্তু তার সাথে একটা অপূর্ব স্বাদ এনহ্যান্স হবে। তার জন্য এটা বাড়িতে অবশ্যই থাকলে দেওয়ার চেষ্টা করবেন। আর কয়েকটা কারি পাতা আমি নিয়ে নিয়েছি, এই 8 থেকে 10টা এই কটা পেঁয়াজের জন্য। তো আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়েছি, তার জন্য এই কটা নিয়েছি। যদি কারি পাতা একটু বেশি দেন তাও কোনো প্রবলেম নেই, দারুণ টেস্ট খুলে আসে। তো আমি এইভাবেই পেঁয়াজি বানাই, তো আপনাদের সাথে শেয়ার করলাম, তাই আজকে এই রেসিপিটা। আর কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, সেটাকেও খুব ঝাল, তাই আমি 2টো নিয়েছি, গোল গোল করে কেটে নিলাম। ব্যাস, এবার এগুলোকে মিশিয়ে দেব আমাদের এই পেঁয়াজির সাথে। তো আমি কীভাবে পেঁয়াজি বানাই, অনেকেই অনেক রকমভাবে পেঁয়াজি বানান, তো আমার বাড়িতে আমি কীরম বানাই এবং সেটা অনেকক্ষণ ক্রিস্পি কী করে থাকে এবং টেস্টটা অদ্ভুত একটা এনহ্যান্স হয় কীভাবে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম ধনে পাতা আর কারি পাতা আর কাঁচা লঙ্কা, যেগুলো মানে কেটে রাখলাম যে সবজিগুলো। এবার তারপরে কিছু শুকনো ইনগ্রেডিয়েন্ট আমি এর সাথে অ্যাড করে দেবো। যেমন কি বলছিলাম, ম্যাঙ্গালোরে 20 ডেজ ধরে দারুণভাবে বৃষ্টি হচ্ছে। তো বারবার প্রতিদিনই ভাবছি এই রেসিপিটা আমি তৈরি করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি না একটু বেশি করে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার কি করব, আর কয়েকটা জিনিস দিয়ে আমি এটাকে একটুখানি হাত দিয়ে সুন্দর করে মজিয়ে নেব। আর দিয়ে দিলাম কালো জিরে, বাড়িতে যদি থাকে অবশ্যই এগুলো দিয়ে দেবেন। তারপর এটাকে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সুন্দর করে হাত দিয়ে একদম এটাকে শক্ত হাতে ভালো করে একদম এটাকে কচলে নেব, যাতে এর ভেতরে যত ময়শ্চার আছে সেটা বেরিয়ে যায়। কেননা আমি এই পেঁয়াজের মধ্যে একটুও জল ইউজ করব না, তো যতটা আছে ততটাই আমি পুরো পেঁয়াজিটাই বানাবো, 1 ড্রপও জল ইউজ করবো না। তার জন্য এটাকে 2 থেকে 3 মিনিট ধরে খুব সুন্দর করে কচলে নেবেন। যদি আপনার কাছে সময় থাকে তাহলে কচলানোর পর একটু 2-4 মিনিট রেখেও দিতে পারেন, তাহলে আর একটু সুন্দর জল রিলিজ হয়ে যাবে। তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি এমনি সঙ্গে সঙ্গে 3-4 মিনিট কচলে নিলাম ভালো করে, দিয়ে তারপরে শুকনো ইনগ্রেডিয়েন্ট মানে বেসনটা দিচ্ছি। আর আমি এখানে বেসন দিয়ে দিলাম 3 চামচ। তো আমি কি করি, এটাকে বেশি কুরকুরে করার জন্য বেসনের সমান চালের গুঁড়ো দিই। এই যে চালের গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো আর 1 চামচ। তো প্রথমে এটা আমি একটু মিশিয়ে নেব, আবার সুন্দর করে কচলে মেখে নেব। যদি দরকার পড়ে তবে আমি আবার চালের গুঁড়ো অ্যাড করব, আর বেসন অ্যাড করব না, চেষ্টা করব বেসন আর অ্যাড না করার। কেন কি 2 চামচ আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, চেষ্টা করব 3 চামচে যেন হয়ে যায়, না হলে একটু আর বেসন অ্যাড করব, কিন্তু আমি ট্রাই করব এইভাবে করার। তো বেসন আর চালের গুঁড়ো সবসময় কী করবেন, সমান নেবেন। দেখুন হাতটা মুঠো হচ্ছে, কিন্তু একটু মনে হচ্ছে স্যাগ্রিগেট রয়েছে, তাই আরেকটু আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কচলে আমি এটাকে মিশিয়ে নেব, তাহলেই আমাদের বাইন্ডিংটা ঠিক এসে যাবে। এইভাবে একবার পেঁয়াজি করে দেখবেন। যদি আপনি অন্যভাবে করেন তাই আমার বলা, তাহলে করে দেখবেন পেঁয়াজিটা ভীষণভাবে কুরকুরে হয়, দারুণ লাগে খেতে এবং অনেকক্ষণ কুরকুরে থাকে। তো আমি যতক্ষণ এটা একটুখানি রেস্ট দেবো, 2টো ইনগ্রেডিয়েন্ট মেশাবো, আমি আপনাদের জন্য একটুখানি এখানে বৃষ্টির ক্লিপ, যখন বৃষ্টিটা একটু কমেছে তখন আমি তুলে রেখেছি, কেননা ব্যালকনি থেকে তুলতে গিয়ে ফোন না হলে ভিজে যাচ্ছিলো আমার। আশা করি আপনাদের এখানকার এই বৃষ্টির ক্লিপ খুব ভালো লাগবে। তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এটা ততক্ষণ একটু রেস্ট করুক।
দেখুন আমি আমার রান্নাঘর থেকে এই ক্লিপসটা নিয়েছি আর একটা নিয়েছি বালকনি থেকে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে তার জন্য, কিন্তু লক্ষ্য করবেন সাংঘাতিক চতুর্দিক একদম গ্রিন গ্রিন হয়ে আছে। ম্যাঙ্গালোরে বৃষ্টিটা হয় এটা আমার ব্যালকনি থেকে। ম্যাঙ্গালোরে বৃষ্টি শুরু হয়ে যায় মে মাসের লাস্ট উইক থেকে এবং চলে অক্টোবর পর্যন্ত। যেটুকুটা আমি পড়েছি বম্বের থেকেও বেশি বৃষ্টি এখানে হয়, এবং অ্যাজ পার একটা বিজ্ঞাপনে আমি পড়েছি যে গোটা পৃথিবীতে অ্যাজ পার মনসুন ম্যাঙ্গালোরে নাকি সবথেকে বেশি বৃষ্টিপাত হয় অ্যাজ পার মনসুন। তককে যেতে চায় না, এটা আমি পড়েছি এক জায়গায়। দারুণ বৃষ্টি হয়, যদিও এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক বৃষ্টি কমে গেছে, তবুও অন্য জায়গাকার তুলনায় সাংঘাতিক বৃষ্টি হয় এখানে, আর খুবই মনোরম দৃশ্য হয়। দেখতেই পাচ্ছেন এটা আমি আমার ব্যালকনি থেকে নিয়েছি। তো চলুন আবার চলে যাই রান্নাতে। এই যে এখানে চলে এলাম, আর একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দিয়ে দেবো একটুখানি খাওয়ার সোডা মানে কুকিং সোডা। এরপর দিয়ে দেবো সাইড বাই সাইড আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, যেটাই ভাজবো। সেই তেলটা বেশ 1 চামচ ভরে আমি দিয়ে দেবো, মানে টেবিল চামচের 1 চামচ। তো সাথে সাথে হাত দেবেন না, যারা নতুন রান্না করছেন চেষ্টা করবেন একটু চামচ দিয়ে করে নেওয়ার। আমাদের অভ্যেস আছে, তাই আমি আস্তে করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। কেন বলুন তো, যে কুকিং সোডাটার উপরে যখনই আপনি গরম তেলটা দেবেন, গরম তেল আর কুকিং সোডা মিলে এর একটা আলাদা টেক্সচার দেবে, যত মানে আরও একটু কুরকুরে করবে। তাই এই স্টেপটা যদি আপনি বাড়িতে না করেন এই স্টেপটা ফলো করবেন। দেখুন তেল প্রচুর গরম হয়ে গেছে, একদম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু কমিয়ে দেবেন, তাহলে সাথে সাথে পুড়ে যাবে। কিন্তু একদম সিম করবেন না, মিডিয়াম টু হাই আছে পুরো পেঁয়াজিগুলো ভেজে নেব। হাতে দেখুন যেভাবে উঠছে সেভাবে নিয়ে নেব, কোনো সাইজ দেওয়ার দরকার নেই, কোনো গোল চৌকো কিছু করার দরকার নেই। এইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো করে পেঁয়াজিগুলো ছেড়ে দেবেন। দেখবেন যখন এই পেঁয়াজিগুলো খাবেন কোনো মানে সাইজ থাকবে না, কিন্তু এত সুন্দর খেতে হবে। এই যেমন তেমন ফেলে দেওয়ার জন্য দেখবেন দোকানে যখন যে দোকানে ভালো বিক্রি হয় সেই দোকানেও এইভাবেই ওরা পেঁয়াজি বানায়। আমি সেখান থেকেই অনেক ছোটোবেলায় দেখেছি জিনিসটা, তাই জন্য আমি বাড়িতেও এই টিপসটা ফলো করি। তো যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, এইভাবে করে নেবেন, দেখবেন খেতে দারুণ দারুণ লাগে খেতে এবং দারুণ কুরকুরে হয়। তো দিয়ে দিলাম, একটা ব্যাচ করে নিয়ে আমি বাকিটা রেখে দিলাম, এটা পরে ভাজবো, বাকিটা আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো দেখুন অনেকটাই যেগুলো আগে ছেড়েছি, যেহেতু আমার আজ তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো, যেগুলো আমি প্রথমে ছেড়েছি সেগুলো কিন্তু হয়ে গেছে। তো পেঁয়াজি আমাদের বাঙালির একটা বর্ষার সেন্টিমেন্ট। হ্যাঁ, কলকাতাতে বা বেঙ্গলে সব জায়গাতে ভীষণ গরম শুনছি, কিন্তু আমার এখানে সাংঘাতিক বর্ষা, তাই জন্য এটা না খেয়ে না বর্ষার দিনটা ঠিক চলে না। তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে কেন না এই সিম্পল নর্মাল রেসিপিটা শেয়ার করা যাক। যারা নতুন রান্না শিখছেন তারাও তো চাই কখনো কখনো এরকম পেঁয়াজি খাওয়ার, তো তাদের জন্য আমি বিশেষ করে এই রেসিপির ছোটোখাটো যে কটা একটা টিপস সেগুলো আমি দিয়ে দিলাম। তথামধ্যে দেখুন কথা বলতে বলতে মোটামুটি যেগুলো আগে ছেড়েছি, প্রথম ছেড়েছি, সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইভাবে সবগুলোকে একবার উল্টে পাল্টে দেব সুন্দর করে। আর দেখুন এটা আমি সব প্রথম ছেড়েছিলাম, তাই এটা ভাজা হয়ে গেছে। তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আগে আমি তুলে নেবো, না হলে কি হবে পুড়ে যাবে, তখন একটু তেতো তেতো ভাব চলে আসবে। তাই এটা একটু মাথায় রেখে দেখে বুঝে যেগুলো আগে ভাজা ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। তো চলুন তুলে নিই, কেমন লাগলো আর আজকের রেসিপি। অনেকেই জানেন এই পেঁয়াজি একটা নর্মাল সিম্পল রেসিপি, তবুও আমি শেয়ার করলাম। ওই যে বললাম যারা প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু নানান রকম চেঞ্জেস থাকে, তো আমি আমার বাড়িতে কিভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি একটুও চেঞ্জেস থাকে আপনার বাড়ির থেকে, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ধনেপাতা, কারি পাতা, যেগুলো যতটা যেভাবে দিয়েছি দিয়ে খেয়ে দেখবেন কি দারুণ লাগে। এবং মুড়ি দিয়ে চা দিয়ে, আমরা বাঙালি তাই চেষ্টা করি সবসময় চা মুড়ি দিয়ে খাওয়ার, তো মুড়ি দিয়ে চা দিয়ে বিকেলবেলায় জমে যাবে একবারে যখন বর্ষা হবে। দেখুন তোলার সময় এইভাবে একটু তেলটাকে ঝাঁঝরির মধ্যে নিয়ে নিংড়ে নেবেন, তাহলে কি হবে এক্সেস তেলটা উঠে আসবে না। আর যদি সম্ভব হয় একটা টিস্যুতে তুলে নেবেন। আমি তাড়াহুড়োতে একটা টিস্যু নিতে ভুলে গেছি, তাই এইভাবে একটুখানি তুলে নেবেন, তাতে কি হবে নিচের এয়ারটাও পাস হবে আর যে কুড়মুড়ে ভাবটা থেকে যাবে। এটা আমি রেখে দিলাম, এবার বাকিটা করে দেবো সার্ভ। তো চলুন করে দিই সার্ভ। দেখুন আমি এগুলোকে করে দেবো সার্ভ। দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে নিয়ে আসা,
খেতেও অপূর্ব হয়েছিল। আর আমি আজকে সার্ভ করব আমাদের ফেভারিট, মানে আমার তো খুব ফেভারিট মুড়ি। যদিও মুড়ি এখানে খুব একটা ভালো স্ট্যান্ডার্ডে পাওয়া যায় না, তবুও আমি আমাদের ঘরে বাঙালি বলে কথা সবসময় রাখি মুড়ি। ওপর দিয়ে একটুখানি বিট নুন মানে ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এটা বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, এর মানে টেস্টের মাত্রাটা দারুণভাবে বাড়িয়ে দেয়। যখন খাবেন মুখে পড়বে একটু একটু বিট নুন। তো আমি একটু মুড়ি নিয়ে নিলাম, ওপর থেকে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আর ঘরে চানাচুর ছিল না, তাই একটুখানি দিয়ে দেবো আমি আমাদের ঘরে সেউ ভাজা যেগুলো ছিল সেগুলো একটু দিয়ে দেবো। আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। এইভাবে সার্ভ করবেন। আজকালকার বাচ্চারা মুড়ি খেতে চায় না, আর এরম করে সার্ভ করে দেবেন। এই সুযোগে ওরা এই ভাজাভুজি লোভে একটু মুড়ি খেয়ে নেবে। যেমন আমার বাড়িতেও তাই হয়, তাই জন্য আমি আমার অভিজ্ঞতা বললাম। একটু সস দিয়ে দিলাম যদি কেউ সস দিয়ে খেতে চায়। আর যদি হয়ে যায় 1 কাপ চা, চাটা আমি পরে বানাবো, তাই আপনাদেরকে দেখানো হলো না। চলুন, তো ভিডিওকে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, এবং আপনি চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য। কেননা আমি সবসময় ট্রাই করি একদম সিম্পল টেস্টি রেসিপি, যেটা সবাই বানাতে পারবে কিন্তু খেতে হবে ভীষণ মজাদার। এরকমই রেসিপি যেটা যদি আপনি বিগনার্স হন আপনিও বানিয়ে নিতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হন, যদি আপনি অফিসে মানে চাকরি করেন, নতুন জব পেয়েছেন, একা থাকেন, টেস্টি রেসিপি খেতে ইচ্ছা করছে বাট সিম্পল। দেখুন কিরম কুরকুরে হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখে না আর লোভ সামলাতে পারিনি আমি, তাই একটা আমি ভেঙে খেয়ে নিয়েছিলাম সাথে সাথে। কেন গরম গরম পেঁয়াজি সামনে, বাঙালি বলে কথা সামলানো যায় না, তো একটা আমি খেয়ে নিয়েছিলাম সাথে সাথে, এবং সত্যিকারেরই খেয়ে নিয়েছিলাম। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা। তো চলুন, ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওকে লাইক করবেন, এবং আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এনজয় দ্য ভিডিও। বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে আবার নেক্সট কোনো এরকমই টেস্টি সিম্পল রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।